দর্শক, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগপত্র জমা দেবেন মাইকেল চাকমা। তার সঙ্গে ডক্টর শহীদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদও থাকবেন বলে জানা গেছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৈকত সাদিক, মাইকেল চাকমা সহ অন্যান্যরা কি এসেছেন কিনা এই বিষয়টি জানাবেন, এবং এই মুহূর্তে সেখানে কি দেখছেন আপনি? লিনিয়া, মাইকেল চাকমার যথা যে সময়টা তিনি দিয়েছিলেন সকাল ৯টা বাজে ট্রাইব্যুনাল আসার কথা, তিনি যথাসময়ে ট্রাইব্যুনালে এসেছেন। তার সাথে বিখ্যাত ফটোগ্রাফার শহীদুল আলম তিনি এসেছেন, আরেকজন অধ্যাপক দিলরুবা রয়েছেন। যারা তিনজন এসে প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান তার সাথে তারা কথা বলছেন। এবং তখন আমরা মাইকেল চাকমার মুখে থেকে অনেক কিছু জানতে পারলাম। তিনি কিভাবে গুম হয়েছিলেন এবং কোথায় তাকে রাখা হয়েছিল, কখন তাকে ছাড়া হলো। তিনি জানালেন যে 2019 সালের 9 এপ্রিল তাকে গুম করা হয় কল্যাণপুরের শ্যামলী এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে গুম করা হয়। এরপরে কিন্তু তিনি বেশ কয়েক বছর ঘুমিয়েছিলেন এবং কোথায় ছিলেন তিনি বললেন, কোথায় অজ্ঞাত অবস্থানে ছিলেন সেটা তিনি জানেন না, তবে তাকে 3টি ভবনে রাখা হয়েছিল। পরে এই যে আবার এই গভর্নমেন্ট আসার পরে তাকে 7 আগস্ট তাকে ছাড়া হয়। তিনি জানালেন বিকেল 3টা বাজে তিনি তাকে ছাড়া হয় এবং তিনি তখন ঘুমেছিলেন। ঘুম থেকে উঠে তাকে হাত বাঁধা হয়, চোখ বাঁধা হয়, মাথার মধ্যে কাপড় দেওয়া হয় এবং তাকে ঢাকার কোনো স্থানে তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি যে কাপড় দিয়ে তেনার হাত বাঁধা হয়েছিল, তার চোখ বাঁধা হয়েছিল, সেগুলো তিনি নিয়ে এসেছেন এবং তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ নোমান তার সাথে তিনি কথা বলছেন যে এই দীর্ঘ বছর তিনি গুম ছিলেন, এই গুমের বিষয়টাকে তিনি কিভাবে মামলার অভিযোগ দাখিল করতে পারেন। তিনি একটা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন। তো এখন পর্যন্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এখনো আসেননি, তার সাথেও তিনি বসবেন। সব মিলে হয়তো আজকে পুরোপুরি সেই অভিযোগটা দিয়ে যাবেন। তো আমরা এখন অপেক্ষা করব। তিনি মূল বিষয় হচ্ছে তিনি যেহেতু দীর্ঘদিন গুম ছিলেন, এই গুমের ঘটনাটাই যেহেতু গুম কমিশনও এর মধ্যে গতকালকে তাজুল ইসলাম জানালেন যে গুমের ঘটনার বিষয়গুলো তারা নিয়ে আসবেন। শেখ হাসিনা গুমের সাথে জড়িত ছিলেন সেটাও কালকে তারা আদালতে জানিয়েছেন। আজকে তিনি গুমের ঘটনা নিয়ে আসছেন। সব মিলে আবার এই অভিযোগ জমা দেওয়ার পর আমরা কিন্তু জানতে পারবো যে তিনি আজকে মামলাটি করলেন কিনা, চূড়ান্ত অভিযোগটি দাখিল করলেন কিনা সেটা আমরা জানতে পারবো। তো এর জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লিনিয়া, পরবর্তী সংবাদে কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো আজকে তিনি পুরোপুরি কি অভিযোগটা জমা দিলেন। লিনিয়া, এই হচ্ছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে মাইকেল চাকমার, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ দেওয়ার সর্বশেষ খবর। সৈকত সাদিক, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন এবং খবরাখবর রাখতে থাকুন। আমরা এই বিষয়ে আবারও জানবো পরবর্তীতে। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সৈকত সাদিক সহকর্মী যুক্ত ছিলেন।